আজকে দেখাবো আমাদের আম গাছে জাস্ট আম কতগুলো পাইছি। অনেকগুলো পড়ে থাকে। সকালবেলা ভোরে ভোরে আমি আসছি, দেখছেন কতগুলো আম পাইছি। অনেকগুলো পচে গেছে, যেগুলো পচে গেছে এগুলো অলরেডি দেখছেন আম কীরকম জাস্ট খাইতেছি। দেখেন এগুলো পচে গেছে যেগুলো আম, ওই যে আম গাছে এই যে একটা, এই একটা দুইটা, এই একটা তিনটা, এই একটা চারটা, এই একটা পাঁচটা, তারপরে যাই ওই যে ওই মাথা যেটা, ওই মাথার মধ্যে আবার আম ধরে নাই, কথা বুঝছেন? ওই যে লাস্ট মাথা যে ওটা আম ধরে নাই। এবার ওই ওই আমগুলা হেভি মিষ্টি। কত হচ্ছে? একটা দুইটা তিনটা, তিনটা চারটা পাঁচটা ছটা, ঠিক আছে? ছটা, ওই যে কর্নার একটা সাতটা, ওই যে ওই কর্নার আছে একটা আটটা, ওইখানে আছে একটা নটা। নটা আম গাছ আছে অলরেডি। আসলে খাওয়াটা কিরম হচ্ছে এটা এখন আম খাইতেছি। সকালবেলা আসছি 7টা বাজে আসি, দেখি আম অনেকগুলো করে দিছে, খাইতেছি। ঠিক আছে, এই আমার কয়েকগুলো আম গাছ দেখাচ্ছি না আপনারে, সবগুলো মিষ্টি। দেখুন কেমন মিষ্টি। আমার আশা আবার ডিম পারছে, এটা দেখাম। আমার ওয়াইফ বাড়িতে নেই। দেশের আমগুলো মজাই আলাদা। হেভি লাগছে। অনেকে খাইতে পারছি কিনা আমি জানি না আসলে। আমি আবার পোকাও আছে। মিষ্টি আমে পোকা ধরে বেশি আর কি। মিষ্টি আমে নিজস্ব গাছের কলা, বুঝছেন? বাংলা কলা অলরেডি ওই গাছের উপরে, গাছের থেকে পাড়িয়ে আনছি, কেটে নিয়ে এখন খাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবে যাতে ভবিষ্যতে ইনশাল্লাহ কলা খেতে পারি। এখন আমি গাছের কলা লাগাইছি, লাগানোর পরে এখন ওই কচুগুলো পচে গেছে, ঠিক আছে? কচু কচুগুলো পাকতেছে, এগুলো পাকি পেকে গেছে, এগুলো আমার বাচ্চারা খাবে। দেখুন দেখুন এই যে কতগুলো খাবে ইনশাল্লাহ। সামনে যেন ভিডিওটা দিয়ে পারি। ডিম পাড়ছে, দেখছেন? এই দেখেন আজকে ডিম পাড়ছে ইনশাল্লাহ। দোয়া করিয়েন সবাই। এই যে দেখছেন এখানে অলরেডি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12টা। আজকে পারছে 5টা। এই যে 1 2 3, এখানে 2টা ঢুকাই দিছি, ঠিক আছে? এখানে 3টা। এই দেখেন আর হাঁসের বাচ্চা, এগুলো হচ্ছে আমার মানে চীনে হাঁসের বাচ্চা, ঠিক আছে? এখানে কটা? 6টা। দেখেন ভালো করে দেখেন, এই যে অনেকে দেখেন, এই দেখছেন? এটা আমার ওয়াইফে ফালে আর কি। আমি তো এত পালতে বেশি পারি না, মানে আদার এখন আমি দিই, কারণ সে বাড়িতে নাই তো, সবসময় সেই আদার দেয়। এখন আমি এই যে এখানে আদার ভাত, ভুসি, তারপরে ফিটগুলো দিয়ে আর কি। চীনে আসে বাচ্চা 6টা, কোটা আছে দেখছেন? 6টা দিবে। স্যার আমি ধরবো না, তারপর আপনাদেরকে দেখেছি, দেখছেন? খুব খ্যাপিটি আছে বাচ্চাগুলো, দিয়ে খেয়াল লাগে, অনেক যত্ন নেয় বাচ্চাগুলোর, দেখছেন? এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি কোথায়, আমার বাচ্চা মানে যে হাঁসগুলো ডিম পাড়ে, এই হচ্ছে ছোটো হাঁস। এখানে চীনা হাঁস আছে 2টা, এই একটা হচ্ছে চীনা হাঁস, তারপরে এই একটা হচ্ছে চীনা হাঁস, এইটা হচ্ছে চীনা হাঁস, এটাও চীনা হাঁস, আর ওগুলো দেশি হাঁস এই 4টা, এই একটা ছোটো আর কি, এগুলো ছোটো। আর ওই মুরগি একটা দেখা যাচ্ছে, এই যে মুরগি, এই যে এখন বড় হাঁস। আমার এই ছোটো গাছও আম ধরছে, দেখছেন? এই যে এই ছোট্ট একটা গাছ আম ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ও আমার সবজি, এই সবজি করছে আমার ওয়াইফে, সবজি করছে। এই দেখেন চিনাল, এই যে চিনাল দেখতেছেন, এই যে চিনাল দেখছেন? চিনাল এই যে বড় হয়েছে, বড় হইতেছে। এটা তো অলরেডি পোকা খেয়ে গেছে, পোকে ধরে ফেলছে। আমার ওয়াইফ করলা খেত করছে, চিনালে বাগান করছে, এটা আমার জায়গা আর কি। করালে নেব, করলা হয়ে গেছে, বিসমিল্লাহ।
সবাই দোয়া করেন ইনশাআল্লাহ। করলার কথা বলছিল আমারে, তো করলাগুলো নিয়ে আসতে আমি যাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন করলা নিতেছি। ছিটতেছে না, 2টা করলা নিছি। দেখি এখানে কি আছে। শাক, বেগুন গাছ আছে, তারপরে যে আবার চিনাল, এখানে তো চিনাল ধরা নাই। অলরেডি বেগুনও ধরবো ইনশাল্লাহ, দেওয়া করে। এই যে বেগুনগুলো ধরতেছে, এই যে বেগুনগুলো দেখছেন, যে ছোটো করে বেগুনগুলো ধরতেছে। কিন্তু করলা রয়েছে 2টা ছোটো ছোটো, এখান 2টা ধরে নেই, 4টা দেখা যায়। ছোটো এটা নিমু, এটা ছোটো, বড় হোক। আমরা মনে দেখছিলাম এখান দিয়ে তো আর বড় নাই। দোয়া করেন আপনারা অলরেডি ইনশাল্লাহ যেন এটা সফল হয়, যেন আপনার এই অনেকগুলো যেন করলা গাছ হয়। আল্লাহ দোয়া করেন অনেকগুলো যেন করলা ধরতে পারে। ঠিক আছে, লাগানোর জন্য হয়েছে, ইনশাল্লাহ হবে। এই যে একটু পেকে গেছে একটা ছোটো, ওই যে একটা ছোটো, আসলে এগুলো পারতেছি না, এগুলো 2টা পারবো না, এগুলো ছোটো ছোটো আছে তো, এই কারণে পারতেছি না। বেগুন গাছ, এখান থেকে বেগুন গাছ অলরেডি ওইদিকে নাই, পুরোটা হচ্ছে আমাদের। ঠিক আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী সামনে আপনাদেরকে ভালো ভালো একটা ভিডিও বা ভালো শাকসবজি লাগানোর জন্য। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যত তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা আমার ফেসবুক আইডি ফলো দেননি, তারা যত তাড়াতাড়ি আমার ফেসবুক আইডিতে ফলো দেন, বেশি বেশি লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। কি শক্ত হয়ে গেছে দেখছেন করলাগুলো কি শক্ত হয়ে গেছে। আসলে ছোটো ছোটো তো, আসলে কী কমু। এটা আজকে করলা ভাজি করে আজকে ইনশাল্লাহ আমি রান্না করবো নিজেই, আপনাদেরকে আজকে দেখাবো। এটা আমি নিজে ভাজি করবো। ছুটতে চায় না, ছুটেছি, তারপর দেখতেছি যে আসলে এখান দিয়ে আর ওটা তো নরম হয়ে গেছে। নরম বলতে দেখি নিব নাকি, যেটা এটা নরম, অলরেডি নরম আছে। দেখি একটু বড় হবে মনে হয়। এখানে তার করলা নাই, করলা তার এখানে বুঝে গেছে করলা আছে। দেখতেছি করলা দৌড়ছে এখান দিয়ে। আসলে দেখা যায় না তো পাতার জন্য, দেখে দোয়া করেন আপনারা। দৌড়ছে, এই যে একটা ছোট, এই যে একটা ছোট। আমি ছিটতে পারতেছি না, অনেক শক্ত তো, প্রচুর শক্ত, অনেক কষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য ইনশাল্লাহ এখানেই সমাপ্তি। সবাই দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও দিতে পারি।